আজকে আমি আপনাদেরকে সুজির পোলাও বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে সুজির পোলাও বানাই। আর প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু কিশমিশ আর কাঠবাদাম। কাজু আর কাঠবাদামটা ছোট করে কেটে নিয়েছি। আর এবারে এগুলো হালকা ভেজে নেব। আর হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর এবারে ওই কড়াইয়ে আমি আরো একটু দিয়ে দিলাম ঘি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো সুজি। 1 বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা এবারে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। খুব ভালোভাবে যাতে সুজিটা গরম হয়ে যায় সেরকম ভেজে নেব। আর সুজিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর জলটা কিন্তু একবারে দিনই অল্প অল্প করে দিয়েছে। সুজিটা দেখুন এরকম আঠালো ভাব হয়ে এসছে, সেই সময় তুলে নিচ্ছি। আর এর সুজিটা ভালো করে ঠান্ডা করে নেব। আর এবারে রস বানাবো চিনি, তার জন্য এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর তার মধ্যে 1 বাটি দিয়ে দিলাম জল। আর এবারে চিনিটা ভালো করে গলে যায়, যাতে ভালো করে নাড়াতে থাকবো। আর চিনিটা খুব সুন্দর গলে গেছে। এবারে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। আর চিনি খুব সুন্দর গলে গেছে, রসটাও হয়ে গেছে। এবারে অফ করে দেবো। আর এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি। আর ঘি দিয়ে ভালো করে সুজিটা এবারে মেখে নেব। আর সুজিটা কিন্তু হালকা গরম অবস্থাতে মাখাতে হবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে গ্রেটারে দেখুন এইরকমভাবে সাদা তেলের মধ্যে গ্রেট করে দিচ্ছি। আর সাদা তেল আগে থেকে গরম হতে দিয়েছি। তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, হালকা গরম তেলে এইরকমভাবে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি সুজি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এইরকমভাবে ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, সাদা ভাব থাকবে সেই অবস্থাতে তুলে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দেখুন এইরকমভাবে ভেজে নিয়েছি। আর ভাজার পরে রসের মধ্যে দিয়ে দিচ্ছি, যে রসটা বানিয়ে রেখেছিলাম। আর রসের মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নেব, খুব বেশিক্ষণ রাখবো না, নাহলে নরম হয়ে যাবে। আর রসে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে ডুবিয়ে তুলে নেব। আর একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর একইভাবে সবটা বানিয়ে নেব গ্রেট করে। আর সবটাই কিন্তু এরকমভাবে রসে দিয়ে তুলে নেব। আমরা অনেকেই তো অনেক রকম পোলাও বানিয়ে খেয়েছি, কিন্তু এরকম কারা কারা সুজির পোলাও বানিয়ে খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর খেতে দারুণ লাগে বন্ধুরা, এটা কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির পোলাও, এতই খেতে দারুণ হয়। আর এবারে সবটাই বানানো হয়ে গেল। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো রসের মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দেবো পোলাওয়ের উপর। আর এবারে পোলাওয়ের উপর দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা এখনও অবধি সুজির পোলাও বানাননি তারা অবশ্যই বানিয়ে খান। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল।